কারো জন্মকুণ্ডলিতে প্ল্যানেটারি কন্ডিশন যতই ওয়ার্স থাকুক, খারাপ থাকুক, সেই মানুষটিকে একেবারে শেষ করে ফেলে না। সে বিভিন্ন রকম হার্ডেলস ফেস করে, কোনো কাজ করতে গেলে হয়েও হয় না, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি এসব হয়েই থাকে। কিন্তু আজকে দু একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি যে বাড়িতে আমরা বাস করি সেই বাড়িতে যদি সিভিয়ার কোনো রকম ডিফেক্ট থাকে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। দু তিনটে এক্সাম্পল আমরা দেব, তার মাধ্যমে বুঝে যাবেন যেটা কতটা সিরিয়াস। একটি পরিবার একটা গৃহে শিফট করে। শিফট করার 6 মাস বাদে তার পিতা ক্যান্সারে মারা যায়। অবশ্য তার আগেই একটা টিউমারের মতো ছিল ছোট্ট, কিন্তু 6 মাসের মধ্যে সেটা অ্যাগ্রাভেট করে যখন বায়োপসি করা হয় তো ডক্টরটাকে বলে ক্যান্সার, এবং সে তারপরে আর বেশি দিন টেকেননি। সেই পরিবারের একটি সদস্য আমার কাছে তার অ্যাস্ট্রোলজি যখন বিচার করতে এসছে, তো জিজ্ঞেস করলাম আপনার পিতা কি করেন। আমার পিতা তো মারা গেছেন, ক্যান্সারে মারা গেছেন। আর কিভাবে? তখন বললো যে আমরা যে বাড়িটাতে শিফট করলাম ওই বাড়িটাতে শিফট করার পর থেকে আমাদের সমস্ত সমস্যা আরও বেড়ে গেল এবং উনিও চলে গেলেন। আমি তাকে একটা কথা জিজ্ঞেস করলাম খুব সিম্পলি, যে আপনাদের বাড়িতে 45 ডিগ্রি বা তার আশেপাশে কি আছে? বললো ড্রেন আছে, টয়লেটও আছে। আর আপনাকে কি কেউ কোনোদিন বলেনি যে এটা একটা সিভিয়ার ডিফেক্ট এবং এটা ইমিডিয়েটলি কোনো একটা অ্যাটেনশন দরকার? তো তারা অজ্ঞতার কারণে হোক বা প্রপার গাইডেন্সের অভাবে হোক সেটাকে তারা পাননি। তার হরস্কোপের মধ্যে, ছেলেটির হরস্কোপের মধ্যে 4th লর্ড বুধ, এবং সে কিন্তু তার ভাগ্যস্থানে বসে ইন্ডিকেট করছে যে তোর ভাগ্য প্রভাবিত হচ্ছে তোর বাসস্থানের। তাকে আমি হরস্কোপটা দেখিয়ে দিলাম, তো দেখো ভাই, এইভাবে তোমাদের প্ল্যানেটগুলো কিন্তু ইঙ্গিত করে যে তোমার ভাগ্যের আমি ফল দিতে পারলাম না, কিন্তু যেহেতু তোমার বাসস্থানে এরকম একটা মেজর ডিফেক্ট। আরেকটি কেস, সে ভদ্রলোক আবার একটি নতুন গৃহে শিফট করলেন, ধুমধাম করে গৃহপ্রবেশ হলো, সব কিছু হলো, মনের চারদিকের পরিবেশ তখন তার রঙিন, সাজানো গোজানো, খরচা করার ব্যাপার। 7 দিনের মাথায় সেই পরিবারের একটি সদস্যের একটা চরম আইনি সমস্যায় নেমে এলো, যেটা তারা কোনোদিন এক্সপেক্টও করেনি। তার জীবনটাই নষ্ট হয়ে গেল। সেই গৃহে কি ছিল? 225 ডিগ্রিতে একটা প্রধান দরজা ছিল। আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি। ভদ্রলোক অত্যন্ত উচ্চ পদস্থ একজন, মানে এমএনসিতে একজন কর্মচারী, মানে টপ লেভেল ম্যানেজমেন্ট। তখনই ধরুন আজ থেকে 12-13 বছর আগে যখন আমার সঙ্গে আলাপ, তখনই প্রায় 2 লক্ষাধিক, মানে 2 লক্ষ টাকার উপরেই বোধহয় তার তখন বেতন ছিল মাসে। তো তাকে যখন কিছু কিছু বাস্তু নিয়ে আলোচনা করতাম তিনি উড়িয়ে দিতেন, মানে দূর ওসব কিছু না, আমার তো দক্ষিণ পূর্বতে টয়লেট আছে, আমি তো ভালোই আছি। সেই ভদ্রলোকের আজকের অবস্থা জানেন? সেই যে বাড়িটি নিয়েছে তার ইএমআই দিতে পারে না, তার চাকরি চলে গেছে। এখন তাকে যদি 5,000 টাকারও কেউ যদি একটা চাকরি অফার করে তাতেও সে রাজি। সে ভদ্রলোক আমাকে বলছে আমি শেষ, আপনার কথা শুনিনি, আই অ্যাম ফিনিশড। আরও আছে। এই জন্য দেখুন এতটাই ভয়ঙ্কর যে বাসস্থান, কারণ হচ্ছে এই জায়গাটাতে আপনি 24 ঘন্টা স্পেন্ড করেন, আইদার ফিজিক্যালি আপনার পরিবারের লোকেদের থ্রু দিয়ে। বাসস্থানের একটি অংশে আপনি অন্তত 8 ঘন্টা সুখ নিদ্রায় শুয়ে থাকেন, যার জন্য দেখুন আপনার অ্যাস্ট্রোলজিতে আপনি 2 দিন বাদেও যদি কোনো রেমেডি নেন, ভুল নেবেন না, রেমেডি নেন, কোনো দোষ নেই। কিন্তু কোনো গৃহে শিফট করার আগে বা নতুন কোনো গৃহ নেবার আগে 10 বার ভাববেন।
যে জায়গাটা যেখানে যাচ্ছেন আদৌ সেটা কি সুটেবল আপনার জন্য। আমরা বিভিন্ন সময় দেখবেন এইসব নিয়ে আলোচনা করেছি, কিন্তু মানুষের দেখুন ইগনোর করার একটা রকম টেন্ডেন্সি থাকে। যতক্ষণ না সে এই ফাঁদে পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে সে মানতে চাইবেন না। যখন আপনি মানার মতন পরিস্থিতিতে আসবেন তখন আপনার জীবনের একটা অধ্যায় দেখবেন শেষ হয়ে গেছে। অতএব যারা যে বাড়িতেই বাস করুন, নিজস্ব বাড়ি বা কোনো ফ্ল্যাট বাড়ি, যে কোনো ফ্ল্যাট বাড়ি, বাড়ির ৩-৪টে জায়গাকে একটু ভালো করে দেখে রাখবেন। ৪৫ ডিগ্রি, ১৩৫ ডিগ্রি, ২২৫ ডিগ্রি কম্পাস দিয়ে মেপে দেখবেন সেই স্থানে কোনো টয়লেট, কিচেন একমাত্র ১৩৫ ডিগ্রিতে চলবে, আর কিছু চলে না। আর প্রধান দরজা যাদের বাড়ির ২২৫ ডিগ্রির আশেপাশে আছে তারা প্লিজ কোনো অভিজ্ঞ বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন হয়ে যতটা পারেন এর রেমেডি করবেন। আদারওয়াইজ আপনার জীবনের একটা ডিজাস্টার্স কিন্তু ওয়েট করছে। নমস্কার। ওম নমঃ শিবায়।